আমরা সব কিছু খুব সহজে পেতে চাই। আমাদের চিন্তা, চেতনা, ভাবনা সব কিছু এত সংকীর্ণ হয়ে গেছে যে আমরা খুব সব কিছুই সহজ মনে করি। বাস্তবতাটা যদিও একটু ভিন্ন। দেশের রাজনৈতিক অবস্থা বলেন, অর্থনৈতিক অবস্থা বলেন, বিনিয়োগ ও শিল্প বলেন, প্রতিটা সেক্টরেই এক অস্থিরতা বিরাজ করছে। আর আমরা খুব সহজেই এমন কিছু পেতে চাই যার মাধ্যমে নিজেকে সমাজের সর্বোচ্চ শিখরে প্রতিষ্ঠিত করতে পারবো, এমনটাই ভাবি। আসলে কি সত্য? খুব সহজে মিডিয়াতে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে পড়ে। কোনটা সত্য, কোনটা মিথ্যা তা চিন্তা করার ফুরসত বা সময় কেউ পায় না। আরেকটা ঘটনা তার পিছনেই ঘটতে থাকে। একটা রেশ কাটতে না কাটতেই আরেকটা ঘটনা যখন আপনার সামনে চলে আসে, তখন আপনি কি ভাববেন? কতটুকু বা সময় দিতে পারবেন? কোন ঘটনার সত্য, তার পিছনের রহস্য কী, বা তার সুদূর প্রসারী পরিকল্পনাই বা কতটুকু, কোনো কিছুই আপনি ভাবতে পারবেন না। আমাদের রাষ্ট্রযন্ত্রটা এমন একটা জটিল অবস্থায় আবর্তিত হচ্ছে, এখান থেকে খুব সহজে আপনি বেরিয়ে আসতে পারবেন না। অধিকাংশ মানুষই দারিদ্র্যের দুষ্টচক্রে আবর্তিত। বিনিয়োগের বৃহৎ ধাক্কা যেমন দেশের জন্য প্রয়োজন, এখানে প্রতিটি দারিদ্র্য বেষ্টিত ফ্যামিলিকে উঠিয়ে আনার জন্য বৃহৎ একটা ধাক্কার দরকার। সে ধাক্কাটা আপনি দিবেন কীভাবে? বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করে, বিনিয়োগ বর্ধিত হারে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান করে, অথবা তাদেরকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে আপনি করতে পারবেন। কিন্তু আসলে তার জন্য আমরা কতটুকু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করি? প্রতিটি পরিকল্পনায় আমলাতান্ত্রিক জটিলতা আটকে যায়, যার কারণে দেশে দারিদ্র্যের কষাঘাত হতে এই জনগণ মুক্ত হতে পারছে না। ক্ষুদ্র ঋণ বলেন, মহাজনী ঋণের ব্যবস্থাই বলেন, কোনো কিছুতেই যেন মানুষ আর এখান থেকে বের হতে পারছে না। যে মানুষগুলো ক্ষুদ্র ঋণ ব্যবস্থার সঙ্গে জড়িয়ে গেছে, তাদেরকে হিসাব করে দেখেন তাদের জীবন প্রণালী। তারা 5 থেকে 7টা এনজিওতে ঋণের জালে আটকা আছে। একটা হতে ঋণ নিয়ে অপরটা কিস্তি শোধ করে, আবার আরেকটা যখন কিস্তির চাপ আসে তখন নতুন আরেকটা থেকে ঋণ নেয়। এভাবেই তাদের জীবনটা ঋণের চক্রে জড়িয়ে গেছে। সেমিনারে, সিম্পোজিয়ামে আপনি অনেক বড় বড় লম্বা কথা বলতে পারবেন, অনেক বক্তৃতা বিবৃতি দিতে পারবেন, অনেক প্রেজেন্টেশন দিতে পারবেন, কিন্তু এই দারিদ্র মানুষগুলোর ভাগ্যের চাকা সহজে কি পরিবর্তন করা যায়? যে ছেলেটা 7-8 বছর বয়সে গ্যারেজে কাজ করতে শিখে, তাকে আপনি কি সুন্দর স্বপ্নের কথা বলবেন, কি সুন্দর স্বপ্ন দেখাবেন? যে ছেলেটা চোখের সামনে দেখে তার মার চিকিৎসা বা বাবার চিকিৎসা করাতে পারছে না, টাকার জন্য ডাক্তারদের অতিরিক্ত ফি, পরীক্ষার অতিরিক্ত ফি, তারপরে হাসপাতালে দালালদের দৌরাত্ম্য, ঔষধ, এসব দেখে যখন সে ছেলেটা বড় হয়, তখন কি করে সে এই সমাজটাকে সুষ্ঠু সমাজ, জনবান্ধব সমাজ হিসাবে মেনে নেবে? ভেবে দেখেছেন? না, দেখেন না। আপনার বাড়িতে জৌলুস করে বিয়ের পার্টি হচ্ছে, জন্মদিনের পার্টি হচ্ছে, অথচ পাশের বাড়ির ছেলেটা সেদিন হয়তো অনাহারে হয়ে গেছে।
সে দেখছে আপনার ছাদের উপর পার্টি হচ্ছে, নাচ গান হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, অথচ তার ঘরে খাবার নেই। একবার কি খবর নিয়েছেন? খবর নেওয়ার সময় হয়েছে আপনাদের? না, হয়নি। কেন হয় না? আপনার সোশ্যালিজম, আপনার স্ট্যাটাস ওদের কাছে যেতে দেয় না। ঠিক একইভাবে রাষ্ট্রপ্রধানও একটি জটিল আবর্তনে জড়িয়ে থাকে। দারিদ্র মানুষের খোঁজখবর নেওয়ার সময় তার হয় না। তার বড় বড় লোকদের সঙ্গে পার্টি করতে, ডিনার করতে সময় চলে যায়, মিটিং সিম্পোজিয়াম করতে সময় চলে যায়। গরিবের জন্য আশার আলো কিছুই তারা সৃষ্টি করতে পারে না। রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করলেও দুর্নীতির অনুসন্ধানকারী সংস্থা তারা বুঝে না যে এই লোকটা দুর্নীতিগ্রস্ত। যখনই তার ক্ষমতা থাকে না, তখন সে বুঝতে পারে যে সে দুর্নীতিগ্রস্ত ছিল। তার দুর্নীতির অনুসন্ধান করতে হবে, তার বিরুদ্ধে মামলা দিতে হবে, তার বিরুদ্ধে জেল জরিমানার ব্যবস্থা করতে হবে। কিন্তু ক্ষমতায় থাকলে সেটা তারা আর পারে না। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যায়, তারা বুঝে না। কীভাবে বুঝবে? তাদের পার্সেন্টেজ তাদের ফাইলপত্রে তো চলে যায়, তাই তারা চুপ করে থাকে। দারিদ্র মানুষগুলোর কথা কেউ ভাবে না, কেউ ভাবার সময় পায় না। যারা ভাবে তারা ওই লেভেলে নিজেকে নিয়ে যেতে পারে নাই, তাই তাদের কথাগুলোর কোনো মূল্যায়ন হয় না। কিছু লোক আছে, তারা রাজনীতির নামে জনগণকে আইওয়াশ করে। আমরা তোমাদের জন্য সব করতে পারি, সব করব, কিন্তু আসলেই জনগণের জন্য তারা কিছু করে না, করে নিজের জন্য। এদেশের মানুষের দেশপ্রেমটা কোথায় আপনি দেখেন? যখন ক্ষমতায় থাকে লুটে পুটে সব খায়, বিরোধিতা থাকলে তাদের শত সহস্র দেশপ্রেমের নজির সৃষ্টি হয়। কিন্তু ক্ষমতা গেলে এই ব্যক্তিগুলোই লুটে পুটে খাচ্ছে জনগণের সম্পদ। কি করে বিশ্বাস করবেন? কতবার বদলাবেন, কত সিস্টেম বদলাবেন, কিন্তু রাজনীতিবিদদের চরিত্রের পরিবর্তন হয় না, রাজনীতিবিদদের লোভ লালসার পরিবর্তন হয় না। জনগণ আশায় প্রতিবার বুক বাঁধে, এবার নির্বাচন হবে, সৎ লোককে ভোট দিব, যোগ্য লোককে ভোট দিব, দেশের পরিবর্তন হবে, সমাজের পরিবর্তন হবে, রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হবে, উন্নয়ন হবে, কিন্তু হয় না। তার বাড়ির পাশের রাস্তাটা বৃষ্টিতে জল জমে থাকে, শুকনা মৌসুমে ইট পাথরগুলো উঠে যায়, হাঁটা যায় না, গাড়ি চলাচল করতে পারে না। স্কুলের বর্ধিত বেতন, কোচিং সেন্টার নামের শিক্ষা বাণিজ্য, কোনো কিছুতে আর লাগাম টানা যায় না। দিন শেষে ঘরে ফিরে মাথা নত করে তার সন্তানের চাহিদা পূরণ হয় না, তার স্ত্রীর চাহিদা পূরণ হয় না। অথচ কিছু লোকের যশ জৌলস, ক্ষমতা, টাকা, প্রতিপত্তির শেষ হয় না। এই দুজন মানুষের পার্থক্য করতে গিয়ে সমাজে আপনি দেখবেন মেধা, সততায় ওই দারিদ্র লোকটি অনেক অনেক গুণ এগিয়ে আছে। আর যে লোকটির অডেল অর্থ সম্পদ, তার সততা নাই, কোনো কালেই ছিল না, তার বংশেও সততা কোনো লেশ পাবেন না। তাই আজকে সে কোটি কোটি টাকার সম্পদের মালিক। তার ঘৃণা নেই, তাকে কেউ ঘৃণা করে না, কারণ কেউ বলে না যে আমি ঘুষখোরের মেয়েকে বিয়ে করব না, আমি ঘুষখোরের জানাজা পড়ব না, আমি ঘুষখোরের বাসায় দাওয়াত খাবো না। কোনো মসজিদের ইমাম এই স্লোগান দেয় না যে আমি কোনো ঘুষখোরের জানাজা পড়ব না, কোনো ঘুষখোরের মেয়ের বিয়ে পড়াবো না, ছেলের বিয়ে পড়াবো না। দিব্যি তারা
সবার আগে চলে যায় এই ঘুষখোরের মেয়ের বিয়ে পড়াতে, ছেলের বিয়ে পড়াতে। কারণ সেখানে উপঢৌকনের পরিমাণ বেশি। তাদের সব অনৈতিক কাজগুলোকে এরা নৈতিক কাজ হিসাবে চালিয়ে দেয়। একজন ঘুষখোর, সুদখোর, জবরদখলকারী সে ইসলামিক জলসার প্রধান অতিথি হয়, কারণ তাদের টাকার দরকার, তাই সে প্রধান অতিথি হতে পারে। যে সৎ মানুষটা সমাজের গ্রহণযোগ্য, তার টাকা নাই, তাকে কিন্তু প্রধান অতিথি করা হয় না। তা আপনি একটা ঘুষখোরের টাকা নিয়ে ইসলামিক জনসভায় বক্তৃতা দিবেন, ওয়াজ নসিহত করবেন, সেই ওয়াজ নসিহতের অর্থ, তার ফজিলত সাধারণ মানুষের কানে কি পৌঁছে? আল্লাহর রহমত কি নাজিল হয়? ইতিমদের পেটে দু টুকরো মাংস জুটে না, কিন্তু হুজুরদের প্লেটে অনেক অনেক মাংস থাকে, তারা খেতে পারে না। অথচ ইতিমখানার দান কোনো হুজুরকে দেখে করে না। ইতিম বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে শত শত মানুষ চাল, ডাল, মাংস, তেল, টাকা পাঠাচ্ছে, কিন্তু ইতিম বাচ্চাগুলো কতটুকু পায় আর হুজুররা কতটুকু পায়, এগুলো কেউ ভাবে না, এগুলো কেউ প্রতিবাদ করে না। কারণ আমরা সবাই পিছিয়ে গেছি, সবাই যার যে নীতি নৈতিকতা থেকে নিজেকে একেবারে বিচ্ছিন্ন করে ফেলেছি। আসলে আমরা কেউ সৎ থাকতে পারিনি, নিজের কাছে না, না অপরের কাছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।